একটা কোশ্চেন থেকে অ্যানাদার জিকেগুলোকে কী করে তুমি লিঙ্ক করে রাখবে তার কমপ্লিট নমুনা পাবে তুমি এখানে। যেরকম অকা অর্থাৎ অজাতশত্রু, কালাশক, অশোক, কনিষ্ক। বৌদ্ধদের যে 4টে সম্মেলন হয়েছিল 483, 383, 250 আর 78। এই 78 যখনই বলছে 78 কী হয়েছিল? কনিষ্ক শকাব্দ চালু করেছিল। কুষাণরা ইউচি যাযাবর গোষ্ঠীর শাখা ছিল না, ওরা রেশম পথ অর্থাৎ সিল্ক রুট দিয়ে বাণিজ্যটা করতো। দ্বিতীয় কদবিশেষ, যাকে ভীম কদবিশেষ বলা হয়, নিজ নামে স্বর্ণমুদ্রা চালু করেছিল। যখনই তুমি শকাব্দ পড়ছো সঙ্গে সঙ্গে তোমাকে লিঙ্ক করতে হবে, তাহলে গুপ্তাব্দকে চালু করেছিল, যেটা চন্দ্রগুপ্ত মৌর্য 324। তাহলে বলো তো হর্ষাব্দকে চালু করেছিল। হর্ষাব্দ হচ্ছে হর্ষবর্ধন 606, তাই না? মনে রাখবে যে সকল উত্তর পথনাথ স্বামী কাকে বলা হয়, বা সকল উত্তর পথের প্রভু যেটা হচ্ছে হর্ষবর্ধনকে বলা হয়। তাহলে সকল দক্ষিণা পথনাথ স্বামী কাকে বলা হয়, যেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী। এনারই সভাপতির নাম কি? যিনি হচ্ছেন রবিকীর্তি, আইহোল প্রশস্তি লিখেছে, তাই না? যেরকম সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন কি লিখেছেন? এলাহাবাদ প্রশস্তি। এখানে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ীর বর্ণনী উল্লেখ রয়েছে, আর এখানে ওনাকে কবিরাজ আখ্যাটা দেওয়া আছে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আপকামিং WPKP এক্সামের কথা মাথায় রেখে যে সমস্ত ছাত্রছাত্রীরা WPKP পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা ব্রেকিং নিউজ। সেটা কি? দেখো, এই ওবিসি কেসের যেটা এতদিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে, সেটা যে খুব দ্রুত একটা তার সমাধান হতে চলেছে তার একটা আভাস পাওয়া যাচ্ছে। তো সমস্ত পরীক্ষার্থী যারা WPKPর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা খুব ভালো করে প্রিপারেশন নাও। ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টের যে প্রবলেমটা, যে মক টেস্টের স্কোর ইমপ্রুভ হচ্ছে না, একটা জায়গাতে আটকে গিয়েছে, আর স্কোরটা এগোচ্ছেই না। সেটা হতে পারে তোমার ম্যাথসের প্রবলেম, তার জন্য তুমি স্কোর ভালো করতে পারছো না। রিজনিংটা ম্যাক্সিমাম স্টুডেন্টই ওভারঅল বলতে পারো 70% কমপ্লিট করে দেয়, অর্থাৎ তারা ঠিকঠাক একটা প্রিপারেশন থাকলে রিজনিংটা হয়ে যায়। এবার এখানে কেউ ফুল মার্কস ক্যারি করছে, কেউ 3-4 নম্বরে পিছিয়ে যাচ্ছে। বাট প্রবলেম হচ্ছে ম্যাথ আর জিকেতে। ম্যাথে যারা ঠিকঠাক স্কোর ক্যারি করতে পারছে, তারা কিন্তু একটা ভালো মক টেস্টে স্কোরও ক্যারি করে দেবে। কিন্তু এখানেই যারা 25-এর মধ্যে ধরো 14, 15 এইরকম একটা রেঞ্জে আটকে থাকছে, বা যারা বিলো 10 অর্থাৎ 10-এর নিচে স্কোর করছে, তারা পরীক্ষাতে কী করে ফেস করবে, তাই না? কিন্তু যে টাইমটা রয়েছে, সেই টাইমটাই যদি প্রপারলি একটা ঠিকঠাক প্র্যাকটিস করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু পরীক্ষাতে একটা ভালো এই নাম্বার তোমার চলে আসবে, যেটা ম্যাথে। জিকে জিএসে যেটা 25 মার্কস রয়েছে, এই জিকেতে 25-এ ওভারঅল আমি যদি তোমাদেরকে বলি যে 20+ স্কোর তুমি ইজি করতে পারবে, কিন্তু তোমাদেরকে তার জন্য একটা প্রপারলি সিলেবাস কমপ্লিট করতে হবে। এবার এই সিলেবাসটার মধ্যে স্পেসিফিক কিছু জায়গা রয়েছে যেগুলো মেন পিআরবির টার্গেট করে। অর্থাৎ পিআরবির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স পেপারে তুমি যদি দেখো, যেখানে WPKPর এসআই বলো, কনস্টেবল বলো, এক্সাইজ, এই সমস্ত পরীক্ষাগুলোতে একটা নির্দিষ্ট প্যাটার্নে গিয়েছে। অর্থাৎ এরা বিভিন্ন জিকের যে কোশ্চেন্সগুলো ফেস করেছে পরীক্ষাতে, সেখানে কনস্টিটিউশন থেকে কোন আর্টিকেলগুলো বা কোন জায়গাগুলোকে মেনলি ওরা টার্গেট করে, হিস্ট্রির কোন সেকশনগুলো তোমাকে ভালো করে পড়তে হবে, জিওগ্রাফি যে এত বড় একটা সিলেবাস, তার মধ্যে তুমি কোন জায়গাগুলো মেনলি পড়তে হবে, সায়েন্সের তো কোনো শেষই নেই, ধরো এত চ্যাপ্টার, এত ল, বাট তার মধ্যে কোন জায়গাগুলো পিআরবি মেন টার্গেট করে, যেগুলো আপকামিং পরীক্ষাতে ফেস করতেই হবে। তো এর ওপর প্রপার অ্যানালাইসিস করে ওভারঅল জিকে জিএসটাকে কুইক রিভিশন ব্যাচ, অর্থাৎ যেটা যোদ্ধা ব্যাচ, সেটা আমার রানিং চলছে। তো অনেক স্টুডেন্ট যারা যোদ্ধা ব্যাচে রয়েছে, তোমরা যদি এই ব্যাচে জয়েন করতে চাও তো সরাসরি জয়েন করো, দেরি না করে, কারণ এই ব্যাচ থেকে তুমি প্রপারলি জিকে জিএসটা কমপ্লিট পাচ্ছ। দেখো, এর যে প্রিভিয়াস ক্লাসগুলো, সেগুলো রেকর্ডেড আকারে রয়েছে। তুমি যখনই জয়েন করবে, এখানে তোমার কাছে একটা লিঙ্ক যাবে, তুমি প্রিভিয়াস সমস্ত ক্লাসগুলো 1 by 1 করতে পারবে। আর রিসেন্ট যে টেস্টগুলো হবে, সেগুলো সরাসরি তোমার কাছে গ্রুপে লিঙ্ক যাবে, সেখান থেকে সরাসরি জয়েন করে একদম তুমি প্রপারলি ক্লাসগুলো কমপ্লিট করতে পারবে। দেখো, এখানে যে ক্লাসগুলো করানো হয়েছে, এটা হচ্ছে একটা প্রপারলি কুইক রিভিশন। অর্থাৎ তুমি জিকে জিএসটা কমপ্লিট করার পর তোমাকে পরীক্ষার আগে যে জায়গাগুলো মেনলি কমপ্লিট করতেই হবে, যেগুলো মেন রিভিশন দিতে হবে, এখানে সেটাই অ্যানালাইসিস করে ক্লাসটা করানো হচ্ছে। সিলেবাসটা অনেক লার্জ, বাট তার মধ্যে থেকে সিলেক্টিভ যে সমস্ত কোশ্চেন্স, অর্থাৎ যেগুলো পিআরবিতে টার্গেট করে, WPKP আপকামিং পরীক্ষাতে তোমাকে এই জিকেগুলোই ফেস করতে হবে। তো তুমি এই ব্যাচে যদি আসো, তোমার প্রপারলি জিকেটা কমপ্লিট হবে। আর যেটা সবথেকে মেন, পরীক্ষার আগে 2 থেকে 3 বার তোমার একটা রিভিশন দিতে হবে। তো এটা 1-1.5 মাসের মধ্যে প্রপারলি তুমি কমপ্লিট করতে পারবে। এই নোট তোমার পরীক্ষাতে অনেক হেল্প করবে। তো ক্লাস নোট, রেকর্ড সমস্ত কিছু সুবিধা রয়েছে। তো সরাসরি তোমরা ব্যাচে আসতে চাইলে স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে নিও। আপকামিং পরীক্ষাতে জিকে জিএসে তোমার একটা ভালো স্কোর ক্যারি হবে। দেখো, রিসেন্ট যে WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন, যার গ্রুপ সি এবং ডি এর রিক্রুটমেন্ট দ্রুত চালু হতে চলেছে। তো এখানেও যে জিকে জিএসের যে কোশ্চেন্সগুলো থাকবে, তোমরা এখান থেকেও ডিট্টো পরীক্ষাতে কমন পাবে। দেখো, জিকে জিএসে ফুল মার্কস কমন এটা কখনোই বলা যায় না, কিন্তু হ্যাঁ,
70-80% কোশ্চেন তোমরা কনফার্ম কমন পাবে এই ব্যাচে যা করিয়েছি। এবার এটা হচ্ছে প্রপারলি একটা রিভিশন সেকশন, অর্থাৎ তোমার যদি জিকে জিএসটা কমপ্লিট থাকে সেক্ষেত্রে তোমার এই ব্যাচটা অনেক হেল্প হবে। যদি তোমার এখানে কমপ্লিট নাও থাকে তুমি তাও যে জায়গাগুলো তোমাকে করাবো সেগুলো তুমি যদি ঠিকঠাক ভালো করে কমপ্লিট করে রিভিশন দাও তাতে করেও কিন্তু তোমার পরীক্ষার আগে অনেকটাই কমপ্লিট হয়ে যাবে 70-80%, যেটা তোমার পরীক্ষাতে অনেক হেল্প করবে। তো দেরি না করে সরাসরি জয়েন করো আর র্যান্ডাম প্রিপারেশনটা স্টার্ট করো। ব্যাচের প্রাইস যে খুব রাখা হয়েছে এমনটা না, সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করবে, জাস্ট এখানে লিখে দেবে যোদ্ধা ব্যাচ, তোমার কাছে সমস্ত ইনফরমেশন পৌঁছে যাবে। আর হ্যাঁ, অবশ্যই যারা ডাব্লিউবি কেপির পরীক্ষার্থী রয়েছে, গ্রাউন্ড যেটা ডাব্লিউবিপির কেপির গ্রাউন্ড হবে তার জন্য যে খুব একটা টাইম দেবে এমনটা না, অর্থাৎ ওরা পরীক্ষাটার পর খুব তাড়াতাড়ি এগুলো কন্ডাক্ট করাবে এটা আশা রাখছি। তাই অবশ্যই পড়াশোনার পাশাপাশি ফিজিক্যাল অর্থাৎ পিএমটি অ্যান্ড পিইটির জন্য প্রস্তুতি রেখো। আর যারা ডাব্লিউবি এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই ম্যাথ আর এখানে জিকে আর ইংলিশ এই তিনটেকে প্রপারলি ভালো করে কমপ্লিট করতে হবে। জিকের মধ্যে জিওগ্রাফি, বায়োলজি, হিস্ট্রি, কারেন্ট ইভেন্ট মোস্ট ইম্পর্ট্যান্ট। তো তোমরা এই ব্যাচে কী কী পাবে, যেখানে জিকে জিএসের মধ্যে আর্টস সেকশন, যার মধ্যে সায়েন্স এবং আর্টস এই দুটোকে প্রপারলি কমপ্লিট করানো হয়েছে। 2024-এর সিলেক্টিভ কারেন্ট অ্যাফেয়ার্স আর তার সাথে রয়েছে স্ট্যাটিক জিকে, কিছু ক্লাস ডেসক্রিপটিভ করানো রয়েছে, বাকি প্রপারলি লিঙ্ক আপ। একটা কোশ্চেন থেকে অ্যানাদার জিকেগুলোকে কী করে তুমি লিঙ্ক করে রাখবে তার কমপ্লিট নমুনা পাবে তুমি এখানে। যেরকম অকা অর্থাৎ অজাতশত্রু, কালাশক, অশোক, কনিষ্ক। বৌদ্ধদের যে 4টে সম্মেলন হয়েছিল 483, 383, 250 আর 78, এই 78 যখনই বলছো 78-এ কী হয়েছিল, কনিষ্ক শকাব্দ চালু করেছিল। কুষাণরা ইউচি যাযাবর গোষ্ঠীর শাখা ছিল না, ওরা রেশম পথ অর্থাৎ সিল্ক রুট দিয়ে বাণিজ্যটা করতো। দ্বিতীয় কদভিসেস, যাকে ভীম কদভিসেস বলা হয়, নিজ নামে স্বর্ণ মুদ্রা চালু করেছিল। যখনই তুমি শকাব্দ পড়ছো সঙ্গে সঙ্গে তোমাকে লিঙ্ক করতে হবে, তাহলে গুপ্তাব্দকে চালু করেছিল, যেটা চন্দ্রগুপ্ত মৌর্য 324। তাহলে বলো তো হর্ষাব্দকে চালু করেছিল, হর্ষাব্দ হচ্ছে হর্ষবর্ধন 606-এ, তাই না? মনে রাখবে যে সকল উত্তর পথনাথ স্বামী কাকে বলা হয়, বা সকল উত্তর পথের প্রভু যেটা হচ্ছে হর্ষবর্ধনকে বলা হয়। তাহলে সকল দক্ষিণা পথনাথ স্বামী কাকে বলা হয়, যেটা হচ্ছে দ্বিতীয় পুলকেশী। এনারই সভাপতির নাম কি, যিনি হচ্ছেন রবিকীর্তি, আইহোল প্রশস্তি লিখেছে, তাই না? যেরকম সমুদ্রগুপ্তের সভাকবি হরি সেন কী লিখেছেন, এলাহাবাদ প্রশস্তি। এখানে সমুদ্রগুপ্তের দিগ্বিজয়ীর বর্ণনী উল্লেখ রয়েছে, আর এখানে ওনাকে কবিরাজ আখ্যাটা দেওয়া হয়েছে। তো তোমাকে প্রপারলি এইভাবে লিঙ্ক আপ করে রাখতে হবে। তুমি 1928-এ সর্দার বল্লভভাই প্যাটেল বরদৌলি সত্যাগ্রহের সঙ্গে জড়িত এটা পড়লে, এটার পরে তাকে আখ্যা দেওয়া হয়েছে মানে যে সর্দার আখ্যাটা ওনাকে দেওয়া হয়েছে, যেটা মহাত্মা গান্ধী দিয়েছেন এবং ভারতের দলগত মহিলারা এই আখ্যাটা দিয়েছেন, এটা মনে রাখলে হবে না। 1928-এ হকিতে মহিলারা যে দলগতভাবে যোগ দিচ্ছে এটা মনে রাখতে হবে। 2024-এ যেটা প্যারিস অলিম্পিক, এখানে হকি দলের পুরুষদের হকি দল যেটা ব্রোঞ্জ পদক জিতলো, সেখানে দলের ক্যাপ্টেন কে ছিলেন, অধিনায়ক কে ছিলেন, হরমনপ্রীত সিং। এইভাবে তোমাকে লিঙ্ক আপ রাখতে হবে। ম্যাজিশিয়ান অফ হকি, হকির জাদুঘর কাকে বলা হয়, যেটা হচ্ছে মেজর ধ্যানচাঁদ, তাই না? যে কারণে ওনার বার্থডে অর্থাৎ 29 আগস্ট ন্যাশনাল স্পোর্টস ডে এটা পালন করা হয়, ঠিক আছে? যেরকম ক্রীড়া জগতের যদি বলা হয় প্রশিক্ষকদিকে কোন পুরস্কারটা দেওয়া হয়, উত্তর হবে কি দ্রোণাচার্য পুরস্কার, ঠিক আছে? তার পাশাপাশি তোমাকে মনে রাখতে হবে শান্তিসারা ভাট্টানাগার পুরস্কার, যেগুলো হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বিজ্ঞান আর প্রযুক্তি। যেরকম লোকমান্য বলা হয় বিজি তিলককে, তাই না? স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই ক্যান ডু ইট, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তা অর্জন করব। এনাকে কি বলে, লোকমান্য। এই যে মারাঠার কেশরী প্রত্যাখ্যের সম্পাদক কে ছিলেন, বিজি তিলক। এইগুলো কোথায় রয়েছে, পুনের লাইব্রেরিতে। তাহলে বলো তো লোকনায়ক কাকে বলে, এটা তো পরীক্ষাতে এখন প্রায় দিচ্ছে। কি উত্তর করবে, জয়প্রকাশ নারায়ণ। ডাব্লিউবিপিতে একবার দিয়েছিল, কি দিয়েছিল, যে প্রথম লোকপাল কে ছিল, পিনাকি চন্দ্র ঘোষ। লোকপালের রিটায়ার এজ কত, 60। তাহলে হাইকোর্ট বললে 62। কি করে মনে রাখবো, 1862-তে কলকাতা, মুম্বাই আর মাদ্রাস 3টে হাইকোর্ট এস্টাবলিশ হয়েছিল। কলকাতা হাইকোর্টের প্রধান চিফ জাস্টিস কে, টি.এস. শিবজ্ঞানম। আগে কে ছিল, প্রকাশ শ্রীবাস্তব। মনে রাখতে হবে টোটাল হাইকোর্টের সংখ্যা কটা, বলবে 25টা, যার মধ্যে 1862-তে কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ 3টে হাইকোর্ট এস্টাবলিশড হচ্ছে, মনে থাকবে। এই যে কলকাতা থেকে কী কী কোশ্চেন্সগুলো দেয়, যে কলকাতায় মেট্রো রেল কবে চালু হয়েছে, 1984। যেরকম বন্দে ভারত যেটা 2017-তে চালু হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম উদ্বোধন করেছিলেন, তাই তো? এই বন্দে ভারতের প্রথম মহিলা লোকো পাইলটকে, উত্তর হবে কি, সুরেখা যাদব। তাহলে ভারতে প্রথম রেলপথ কখন চালু হয়, 1853, মহারাষ্ট্র থেকে থানে পর্যন্ত চলেছিল। ওয়েস্ট বেঙ্গলে কখন এলো, যেটা তার পরের বছর মানে 1854-তে, হাওড়া থেকে হুগলি পর্যন্ত। এগুলো প্রপার লিঙ্ক করতে হবে তো, তাই না? যেরকম পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চতম রেলওয়ে স্টেশনটার নাম কি, সবাই জানো, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা হচ্ছে ঘুম। তোমরা বলো তো যে এটার এস্টাবলিশড মানে এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কি করে মনে রাখবে,
1881। স্যার কী করে মনে রাখবো এত সাল? 1 আর 8 যোগ করো, কত হয়? 9, 9 স্কোয়ার করলে 81। যেরকম স্পোর্টস ওরিয়েন্টেড কোশ্চেন কিছু দেওয়া হয় যে বেস বলে কত, বাস্কেট বলে কত, ভলিবলে কত, কাবাডিতে কত, তো এগুলো কী করে মনে রাখবে? তোমরা ম্যাক্সিমাম যে জায়গাটাতে পাজেল হবে আর যে কারণে এগুলো পরীক্ষাতে দেয় এই জায়গাটা থেকেই, সেটা হচ্ছে বাস্কেটবল, বেসবল আর ভলিবল। তাহলে কিভাবে মনে রাখবে? দেখো বলবে বেসে 9, কি বলবে? বেসে 9, ভয় 6, বাস্কেটে 5। মানে কি? বেসবলে 9 জন, বেসে 9, ভয় 6 মানে ভলিবলে 6, বাস্কেটে 5। যেরকম কাবাডিতে হচ্ছে 7 জন খেলে, এই যে কাবাডি 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 কাবাডি, রিমাইন্ডারটা কত? বলবে 30 সেকেন্ড। ঠিক আছে, জিমন্যাস্টিক যেরকম একক দলগত, দাবা খেলায় যেরকম ঘরের সঙ্গে 64। তো তোমাকে কমন কিছু কোশ্চেনের সাথে অ্যানাদার কোশ্চেন্সগুলো এক্সাম ওরিয়েন্টেড প্রপার লিঙ্ক করে রাখতে হবে, তবে তুমি জিকে জিএসটাকে মনে রাখতে পারবে। এবার যেটা কমপ্লিট তুমি পাবে আমার যোদ্ধা ব্যাচে, এই নোটটা জাস্ট কমপ্লিট করে পরীক্ষার আগে দুবার রিভিশন করো। পরীক্ষাতে তুমি এখানে আউট অফ 25 তুমি 70 to 80% স্কোর করতেই পারবে। আর ঠিকঠাক যদি ভালোভাবে প্রিপারেশনটা কমপ্লিট করো আর এই নোটটা যদি কমপ্লিট করো, তোমার আউট অফ 25 তুমি এর কাছাকাছি পৌঁছে যাবে। তো যারা জিকে জিএসটা নিয়ে টেনশন রয়েছে, টেনশন দূর করো আর সরাসরি এখানে জয়েন করো আর র্যান্ডাম প্রিপারেশনস করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর 5 থেকে 6 তারিখের মধ্যে শুরু হচ্ছে আবার লাইভ সেশন। এই কদিন লাইভ সেশন অফ থাকছে, তো 5 তারিখ বা 6 তারিখ থেকে দুপুর 3টায় লাইভ সেশন, যেখানে প্রপারলি জিকেটাকে কুইক রিভিশন করা হয়। তো যারা আজকে রেলওয়ে চ্যালেঞ্জারে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশন অল করো, যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন খুব সহজে তোমার ফোনে পৌঁছে যায়। আর ইয়েস, ডেসক্রিপশন বক্সে একবার ভিজিট করে নিও, যেখানে রেলওয়ে চ্যালেঞ্জারের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেখানে লুসেন্ট জিকে বেঙ্গলি ভার্সনের পিডিএফ ডে বাই ডে আপলোড করা হয়, সেগুলো সেখান থেকে কালেক্ট করে নিও। আর পার সানডে আসতে চলেছে WPKP স্পেশাল মক টেস্ট, আর WPSSCরও কিন্তু এবার মক টেস্ট ওখানে প্রোভাইড করবো। তো সমস্ত কিছু আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিও। আর ব্যাচে আসতে চাইলে আর দেরি না করে সরাসরি জয়েন করো। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।